জি কর কাণ্ডে যেভাবে তদন্তের প্রক্রিয়া এগোচ্ছে তাতে অনেক বড় বড় রাঘব বোয়ালও ধরা পড়ে যাবে। যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা দেখা যাচ্ছে তাতে এই রাজ্যের সরকার বিরোধী একটা জনগোষ্ঠী তৈরি হচ্ছে। কারণ সরকার যেভাবে জি কর নিয়ে লুকোতে চাইছে বিষয়বস্তুগুলো, তাতে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে সরকারের মদত রয়েছে এতে। জি করের ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন শান্তনু ঠাকুর। শনিবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উত্তর দিনাজপুর জেলা কমিটির আহ্বানে রায়গঞ্জে অনুষ্ঠিত হল প্রভূত মতুয়া সম্মেলন এবং গুণীজন সংবর্ধনা। এদিন রায়গঞ্জের ইনস্টিটিউট প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে উপস্থিত হন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং অল ইন্ডিয়া মতুয়া মাতৃ সেনার সভানেত্রী সোমা ঠাকুর। এই অনুষ্ঠানকে ঘিরে মেতে ওঠেন জেলার মতুয়া সম্প্রদায়ের মানুষজন। এই অনুষ্ঠানে মতুয়াদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এরই পাশাপাশি গুণীজনদের সংবর্ধনাও প্রদান করা হয়। বিনম্র শ্রদ্ধাচিত্ত প্রণাম জানাই। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জি কর কাণ্ড নিয়ে সরব হন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি জানান, সরকার যেভাবে সব বিষয়বস্তু লুকোতে চাইছে তাতে মদত আছে এই রাজ্যের সরকারের। এছাড়াও আরও একটি বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি আরও বলেন, জাল ওষুধের কারবারি চলত, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় নির্যাতিতার সঙ্গে এই ধরনের আচরণ করা হয়েছে। রাজ্য সরকার যে মুভমেন্ট, তাতে সরকারের বিপক্ষে একটা জনগোষ্ঠী তৈরি হয়েছে। সরকার যেভাবে লুকোতে চাইছে বিষয়গুলো, তাতে বোঝা যাচ্ছে সরকারের মদত আছে। জি কর কাণ্ডে সিবিআই তদন্ত করছে, দোষীদের শাস্তি পাওয়া উচিত। পরিস্থিতি এভাবে এগোতে থাকলে এর পেছনে যারা রাঘব বোয়াল আছে তারাও ধরা পড়বে। শোনাই কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, শুনুন। সরকারের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে মুখ্যমন্ত্রীর যে মুভমেন্ট, সেই মুভমেন্টে একটা সরকার বিরোধী বিরাটভাবে জনগোষ্ঠী তৈরি হচ্ছে। কেননা সরকার যেভাবে লুকোতে চাইছে বিষয়বস্তুগুলো, তাতে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে সরকারের মদত আছে। বিশেষ করে আমরা যেটা শুনতে পেরেছি যে ডুপ্লিকেট ড্রাগস যেগুলো ওখানে দেওয়া হতো, তার প্রতিবাদেই অভয়া সোচ্চার ছিলেন। তো সেখানে তাকে মেলাইন করার জন্য তার সঙ্গে এই যে ব্যবহার, যে অকথ্য ভাষাতীত ম্যাটার যেটা তৈরি করেছে, দোষীদের শাস্তি পাওয়া উচিত। সিবিআই টেক ওভার করছে এটাকে, তো ঠিকই আছে। আগামীতে আমার মনে হয় এই পরিস্থিতিতে যদি এগোতে থাকে, এখানে অনেক বড় বড় যারা রাঘব বোয়াল আছে তারাও ধরা পড়ে যাবে। একই সঙ্গে উত্তরবঙ্গ ভাগ প্রসঙ্গে বলেন, উত্তরবঙ্গ ভাগের পক্ষে নই, তবে কেন্দ্রশাসিত অঞ্চলে শুধু প্রশাসনিক বিভাগ থাকতে পারে, কারণ চায়নার হুমকি রয়েছে। কেন্দ্রের হাতে যদি প্রশাসনিক ক্ষমতা থাকে তাহলে এলাকা আরও সুরক্ষিত থাকবে। শিলিগুড়ি ও উত্তরবঙ্গ কলকাতা থেকে অনেক দূরে, তাই পশ্চিমবঙ্গ সরকার কতটা সুরক্ষার আওতায় রাখতে পারবে তা নিয়ে প্রশ্ন থাকে। শোনাই কি বলছেন তিনি। না, উত্তরবঙ্গ ভাগের পক্ষে নই আমরা, তবে কেন্দ্রশাসিত অঞ্চলে শুধু অ্যাডমিনিস্ট্রেশনটা থাকতে পারে, কেননা চায়না থ্রেট আছে। আরও দুটো তিনটে কান্ট্রি এখানে একসাথে মিলে রয়েছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকে, তো এলাকাটা আরও বেশি সুরক্ষিত থাকবে। বিশেষ করে শিলিগুড়ি জোনটা অত্যন্ত একটা কঠিন পরিস্থিতি জায়গাতে থাকে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল থেকে অনেক দূরে। অতএব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে কতটুকু সুরক্ষা দেওয়ার আয়তায় রাখতে পারবে, সেটা নিয়ে একটা কোশ্চেন থাকে সবসময়। চায়না অত্যন্ত কাছে হয়ে যায় আমাদের ক্যাপিটালের থেকে, ওয়েস্ট বেঙ্গল ক্যাপিটালের থেকে। তো সেখান থেকে এখানে আমার মনে হয় সেন্ট্রালের আয়তে যদি অ্যাডমিনিস্ট্রেশন থাকে, চাই পুলিশ হোক সিভিল হোক, সেটাতে ভালো হয়। সেটা কিন্তু বঙ্গভঙ্গে তা আমরা পক্ষে নই। জি কর কাণ্ডে যেভাবে তদন্তের প্রক্রিয়া এগোচ্ছে তাতে অনেক বড় বড় রাঘব বোয়ালরাও ধরা পড়ে যাবে। যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা দেখা যাচ্ছে তাতে এই রাজ্যের সরকার বিরোধী একটা জনগোষ্ঠী তৈরি হচ্ছে। কারণ সরকার যেভাবে জি কর নিয়ে লুকোতে চাইছে বিষয়বস্তুগুলো, তাতে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে সরকারের মদত রয়েছে এতে। জি করের ঘটনায় বিস্ফোরক মন্তব্য শান্তনু ঠাকুরের।
আপনি একটু সরে যান, একটু সরে যান, একটু সরে যান। উপস্থিত হয়েছেন তাদের আমরা আমাদের প্রিয় সাংসদ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা সিক্ত প্রণাম জানাই। সরকারের যে মুভমেন্ট সেই মুভমেন্টে মুখ্যমন্ত্রীর যে মুভমেন্ট সেই মুভমেন্টে একটা সরকার বিরোধী বিরাটভাবে মানে জনগোষ্ঠী তৈরি হচ্ছে। কেননা সরকার যেভাবে লুকোতে চাইছে বিষয়বস্তুগুলো, তাতে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে সরকারের মদদ আছে। বিশেষ করে আমরা যেটা শুনতে পেরেছি যে ডুপ্লিকেট ড্রাগস যেগুলো ওখানে দেওয়া হতো তার প্রতিবাদেই অভয়া সোচ্চার ছিলেন। তো সেখানে তাকে মেলাইন করার জন্য তার সঙ্গে এই যে ব্যবহার যে মানে অকথ্য ভাষাতীত ম্যাটার যেটা তৈরি করেছে, দোষীদের শাস্তি পাওয়া উচিত। সিবিআই টেক ওভার করছে এটাকে, তো ঠিকই আছে। আগামীতে আমার মনে হয় এই পরিস্থিতিতে যদি এগোতে থাকে এখানে অনেক বড় বড় যারা রাঘব বোয়াল আছে তারাও ধরা পড়ে যাবে। না, উত্তরবঙ্গ ভাগের পক্ষে নই আমরা, তবে কেন্দ্রশাসিত অঞ্চলে শুধু অ্যাডমিনিস্ট্রেশনটা থাকতে পারে, কেননা চায়না থ্রেট আছে, আরও দুটো তিনটে কান্ট্রি এখানে একসাথে মিলে রয়েছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকে তো এলাকাটা আরও বেশি সুরক্ষিত থাকবে। বিশেষ করে শিলিগুড়ি জোনটা অত্যন্ত একটা কঠিন পরিস্থিতি জায়গাতে থাকে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল থেকে অনেক দূরে। অতএব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে কতটুকু সুরক্ষা দেওয়ার আওতায় রাখতে পারবে সেটা নিয়ে একটা কোশ্চেন থাকে সবসময়। চায়না অত্যন্ত কাছে হয়ে যায় আমাদের ক্যাপিটালের থেকে, ওয়েস্ট বেঙ্গল ক্যাপিটালের থেকে। তো সেখান থেকে এখানে আমার মনে হয় সেন্ট্রালের আয়ত্তে যদি অ্যাডমিনিস্ট্রেশন থাকে, চাই পুলিশ হোক সিভিল হোক, সেটাতে ভালো হয়। হ্যাঁ, সেটা কিন্তু বঙ্গভঙ্গে তা আমরা পক্ষে নই। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।